মাইলস্টোন ট্র্যাজেডিতে পুড়ে অঙ্গার হওয়া ৫ মরদেহের পরিচয় ডিএনএ টেস্টে শনাক্ত। হাসপাতালে নিভে গেল আরও ২ শিক্ষার্থীর প্রাণ, নিহত বেড়ে ৩৪। যে নিধিকে পাবো আমাদের কোনো আশাই ছিল না। আমরা সিএমএইচে আমরা আনুমানিক বলছি যে এটা আমাদের নিধি হতে পারে। কোথাও চিকিৎসাধীন অবস্থায় আছে, হয়তো ট্রিটমেন্ট নিতেছে বা হয়তো বেঁচে আছে, ও একদম পাবো না, এটা কখনো ভাবি নাই। একটা রাষ্ট্রে এই ধরনের প্লেন ক্রাশ করবে, সেইটার জন্য একটা তদন্ত হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। যুদ্ধ বিমান বিধ্বস্তে নিহত ২ শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের। ২ জন শিক্ষিকা তারা অসামান্য আত্মত্যাগের পরিচয় দিয়ে স্কুলের সন্তানদেরকে রক্ষা করার চেষ্টা করেছেন। ওনাদেরকে উপযুক্ত রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি ইয়াসমিন অনন্যা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। স্থানীয় নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, দলগুলো চাইলে আগে হতে পারে স্থানীয় ভোট, বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। গোপালগঞ্জের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠন। মাইলস্টোনের ঘটনা পুঁজি করে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা, দাবি এনসিপি নেতাদের। নির্বাচনের আগে সংস্কার ও হত্যার বিচার দাবি নাহিদের। রাজনৈতিক ইস্যুতে পতিত আওয়ামী সরকারের সপক্ষে রায় দিতেন খায়রুল হক, দাবি বিএনপি আইনজীবীদের। তত্ত্বাবধায়ক নিয়ে রাষ্ট্রবিরোধী রায়ের বিচার চান মির্জা ফখরুল। ডিএনএ টেস্টের মাধ্যমে মাইলস্টোন ট্র্যাজেডিতে পুড়ে অঙ্গার হওয়া ৫টি মরদেহের পরিচয় শনাক্ত করেছে সিআইডি। যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আরও ২ শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৪ জনে। দগ্ধ ছোট্ট অনেক শিশু কাতরাচ্ছে হাসপাতালে। সুস্থতার অপেক্ষায় দিন গুনছেন স্বজনেরা। এদিকে সিঙ্গাপুর, ভারতের পর এবার চীন থেকে আসছে বিশেষজ্ঞ দল। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ডিএনএ টেস্টে ৫ মরদেহের পরিচয় শনাক্ত করেছে সিআইডি। এর আগে ডিএনএ নমুনা চেয়ে বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে পুড়ে অঙ্গার হওয়া মরদেহের পরিচয় শনাক্তে বৃহস্পতিবার সকালে ১১টি ডিএনএ নমুনা সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। হয়তো কোথাও চিকিৎসাধীন অবস্থায় আছে, হয়তো ট্রিটমেন্ট নিতেছে বা হয়তো বেঁচে আছে, কিন্তু ভাবি নাই যে ও একদম পাবো না, এটা কখনো ভাবি নাই। সিএমএইচে আমরা আনুমানিক বলছি যে এটা আমাদের নিধি হতে পারে। সব জায়গায় খোঁজার পর, আমরা মর্গে খোঁজার পরে একটাই মনে হচ্ছে যে আমাদের নিধি। এদিকে ক্ষত নিয়ে এখনও হাসপাতালে কাতরাচ্ছে অর্ধ শতাধিক শিশু। এর মধ্যে ৪৪ জনই চিকিৎসাধীন জাতীয় বার্ন ইনস্টিটিউটে। হাসপাতালটির পক্ষ থেকে জানানো হয় এদের মধ্যে ৮ জনের অবস্থাই আশঙ্কাজনক। এদিন মাহতাব রহমান ও মাহিয়া নামের শিক্ষার্থীর মৃত্যু হয় বার্ন ইনস্টিটিউটে। সবার আগে জীবন, একটা রাষ্ট্রে এই ধরনের প্লেন ক্রাশ করবে, সেইটার জন্য একটা তদন্ত হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। দগ্ধদের চিকিৎসা সহায়তায় বুধবার রাতে ভারত থেকে আসেন ৪ জনের প্রতিনিধি দল। বৃহস্পতিবার সকালে তারা বৈঠক করেন বার্ন ইনস্টিটিউটের মেডিকেল বোর্ডের সঙ্গে। এছাড়া চীনের বিশেষজ্ঞদের সঙ্গেও অনলাইন মিটিংয়ে উন্নত চিকিৎসা সেবা নিয়ে আলোচনা হয়। জানা যায় জরুরি